তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 11ই আগস্ট, আর এখন বেজে গেছে 12টা, কত বাজে? 12টা 13। তো অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি কারণ ঘুম থেকেই উঠেছি অনেকটা লেট করে, তার উপরে আবার বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আর গতকালকে বর্মশাই বাড়িতে এসেছে, সেগুলোও কিছু ভিডিও করতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ লাগছিল। তার সাথে বৃষ্টির ওয়েদারে তো ঘর থেকে বেরোইনি, সেরকম কিছু করিও নি ভিডিও করার মতো। তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বর্মশাই আবার ডিউটিতে চলেও যাবে, কথা ছিল যে থাকবে, আগামীকালকে যাবে, তবে আবার প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেছে। তো ওকে আজকেই চলে যেতে হবে। তো ওই জন্য সকাল থেকে এখন রান্না বান্না শুরু হয়ে গেছে। মানে সকালে একবার মা রান্না করেছিল, রিমা কিছুটা করেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার দুপুরে রান্না বান্না চলছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি করা হচ্ছে। রান্নাঘরে এসেই দেখলাম মা এদিকে পিঠে বানানোর জন্য তোড়জোড় করছে, তার জামাইয়ের জন্য পিঠে বানাবে পাটিসাপটা। কারণ বর্মশাই পাটিসাপটা আর চুষি পিঠে ছাড়া আর কোনো পিঠেই খেতে চায় না, এই দুটো খুব পছন্দ ওর। ওই জন্য মাঝে মধ্যেই মা ওকে বানিয়ে খাওয়ায়। তো আজকে চুষি পিঠেটা হচ্ছে না, শুধু পাটিসাপটা হবে। আর এদিকে বাবা সকালবেলায় পুকুর থেকে কটা মাছ ধরেছে, একটা দেশি মুরগি আনা হয়েছে, সেগুলো সব রিমা সব কেটে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছে। মা আগে পিঠেটা করবে, তারপরে রান্না করবে। তো এদিকে মা তার জামাইয়ের জন্য পিঠে বানাতে শুরু করে দিয়েছে। আর তোমাদের কার কার পাটিসাপটা পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমারও খুব ভালো লাগে, কিন্তু ভেতরের পুরটা না নারকেল দিয়ে করলে আমার বেশি ভালো লাগে। এই মাখা সন্দেশেরটা অতটা পছন্দ হয় না, তবে বরমশাই আবার নারকেল খায় না, নারকেলের কোনো জিনিসই পছন্দ করে না। ওর আবার এই মাখা সন্দেশ দিয়ে না করলে হয় না, তো ওই জন্য মাখা সন্দেশ দিয়েই করা হচ্ছে। তো সবকিছু দেখলে কি কি রান্না বান্না হচ্ছে। আর এখন আমি যাচ্ছি একটু মাঠের দিকে, কারণ বর্মশাই গেছে ওখানে। ও না মানে বেশ কিছুদিন আগে আখ লাগিয়েছিল, তো সেই আখ গাছগুলো একটু একটু বড় হয়েছে, সেই সাথে বাবাও কিছু আখ লাগিয়েছিল, সেগুলোরই একটু যত্ন করতে গেছে গাছগুলোর। গিয়ে দেখি কি করছে কি না করছে, চলো তোমাদেরকেও দেখাই। এই বাড়ির পাশেই মাঠটা। চলে এসেছি এই যে মাঠের এখানটাতে, আর এসে দেখলাম বর্মশাই বেশ অনেকটা পরিষ্কার করে ফেলেছে। দেখো চারিদিকে প্রচণ্ড জঙ্গল হয়ে আছে, মানে মাঝে মধ্যেই পরিষ্কার করানো হয়, বাবা লোক দিয়ে করায়, কিন্তু এই যে কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে না, বৃষ্টি লেগেই আছে, এই কারণে একে তো পরিষ্কার করা হচ্ছে না, আর বৃষ্টি পেয়ে ঘাসগুলো তরতর করে বড় হয়েছে সব। চারিদিকে দেখো পুরো ভর্তি হয়ে গেছে, ওই জন্য বর্মশাইয়েরও অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল পরিষ্কার করতে। তো যাই হোক, এদিকে এসে দেখো অনেকটা পরিষ্কার করেছে, আর আখগুলোও না অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর কয়েকদিন পরে খাওয়াও যাবে হয়তো আখগুলো। আর আমার তো আখ খেতে ভীষণ ভালো লাগে, আগের বছর এত আখ খেয়েছি যে বরমশাই এই বছর বাড়িতেই লাগিয়ে দিয়েছে। মাঠ থেকে তো বাড়িতে এলাম, তবে আমার না এখন একটুখানি হাঁটলেই বড্ড কষ্ট হয়ে যায়, মানে হেঁটে একটু দূরে কোথাও গেলে বা কোনো কাজ করলে ভীষণ টায়ার্ড হয়ে যায় আমি। বসে থাকলে ঠিক আছে, কিন্তু তবুও টুকটুক করে তো কাজবাজ করি। আর এই যে রোদের মধ্যে দিয়ে এইটুকুনি হেঁটে গেছি, বাড়িতে এসে আর পাখার নিচে না বসে পারলাম না। বেশিক্ষণ না, 2-3 মিনিট পাখার সামনে বসলেই আবার রিল্যাক্স হয়ে যাব, ঠিক লাগবে। তবে একটুখানি পাখার সামনে না বসে আমি আর জাস্ট মানে থাকতেই পারি না, পুরো পাগল পাগল লাগে। তো এখানে এসে চুলটা খুলে হাওয়ার সামনে একটুখানি বসলাম, 5 মিনিট মতো বসে একটু হাওয়া খেয়ে নিলাম, তারপরে এখন একটু ঠিক লাগছে। মা ওই ঘরে পিঠে বানাচ্ছে, তাই রিমা এদিকে রান্নাটা শুরু করে দিয়েছে, কারণ বেলা হয়ে যাচ্ছে তো, বর্মশাই আবার মানে 2:30টার দিকে বেরোবে, 2টোর মধ্যে রান্না বান্না সব কমপ্লিট করতে হবে। রিমা মাছটা ভাজতে শুরু করেছে, মা এসে বাকি রান্না করবে, তাই না? আর ভাতও ওইদিকে বসিয়ে দিয়েছে যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। মা এসে মাছ মাংসগুলো করবে, পিঠেটাও ওইদিকে প্রায় হয়ে গেছে। আমি তো মাঠ থেকে চলে এসেছি, আর এই যে এতক্ষণে মায়ের সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা করতে হবে, তারপরে বর্মশাই টিফিন বক্সে একটু গুছিয়ে দেবো, আর বাকিগুলো আমাদের জন্য রেখে দেবো। পিঠেগুলো তো ঠান্ডা হওয়ার জন্য ওদিকে রেখে এলাম, আর এখন ভাবলাম যে এখানে কয়েকটা বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে ফেলি। আর এই যে টিফিন বক্সটা মেজে নিচ্ছিলাম, কারণ এটার মধ্যেই বর্মশাইকে পিঠেগুলো দেবো, কারণ পাটিসাপটা তো একটু লম্বা টাইপের পিঠে, তো এই টিফিন বক্সটাতে দিলে ভালো সেট হবে। আর ঘরের বাসনগুলো মেজে নিয়ে এখন আমি এই বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে, কারণ এগুলো ঘরে বসে মাজা যাবে না। এই বাসনগুলোতে সেই আমার স্বাদের দিন আমাকে খেতে দিয়েছিল, আর তারপর কোনো প্রকারে একটু মেজে রেখে দেওয়া হয়েছিল, ভালো করে পরিষ্কার করা হয়নি।
আর প্রায় তো 1 মাস হতে চললো আমার স্বাদ হয়েছে। তবে এই কয়দিন ধরে আমি মাজবো করে মাজাই হচ্ছিল না, ফেলেই রাখছিলাম কাজটা। তবে আজকে ফাইনালি ঠিক করেছি যে এই কাজটা আগে সারবো, তারপরে আর কিছু হলে হবে, না হলে না হবে। কারণ বাসনগুলো পড়ে থাকতে থাকতে না নষ্ট হয়ে যাবে, আর যেহেতু এগুলো সবসময় ইউজ করা হয় না, তাই জন্য ভালো করে পরিষ্কার করে বেশ সুন্দর করে প্যাক করে রেখে দিতে হবে। তো আজকে বড্ড ভালো লাগছে যে বাসন মাজার কাজটা শেষ করেছি, আর ততক্ষণ এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে। কুমড়ো শাক আলু দিয়ে একটা তরকারি করেছে, এদিকে মাছ ভেজে রেখেছে, মাছগুলো বর্মশাইকে দিয়ে দেবে, ও নিয়ে যাবে ওখানে। আর তার সঙ্গে করেছে ভাত আর করেছে দেশি মুরগির ঝোল। মুরগিটা খুবই ছোট ছিল, পাওয়া যাচ্ছিল না, তো একটা ছোট্ট মুরগিই নিয়ে এসেছিল, কিন্তু এটাই এখন আমরা সবাই মিলে শেয়ার করে খাবো। তবুও ভালো, কারণ পোলট্রি খেতে আর ইচ্ছে করছিল না। আর এখন আমি একটুখানি মাংস তুলে রাখছি, মানে এটা একটু ঠান্ডা করে নেব, কারণ বর্মশাইকে টিফিন দেবো তো রুটির সঙ্গে এই চিকেনের তরকারিটুকুই দিয়ে দেবো আর কি, এটা দিয়েই ও রাতে গিয়ে খাবে। সেই সাথে আমি কিছু তালের বড়া বানিয়েছি, তালের বড়াগুলোও দিয়ে দেবো, কারণ ও না বাড়িতে এসে তো থাকতে পারে না, আসে আবার এসে পরের দিনই চলে যায়, তো সেভাবে কিছু খেতে পারে না, আমরাই শুধু খাই আর আমাদের খারাপ লাগে। আরও তালের বড়া খেতেও বেশ পছন্দ করে, আর তাল তো আমাদের গাছের প্রায় শেষ হতেই চললো, ওই জন্য কয়েকটা তালের বড়া করে দিয়ে দিলাম, কারণ বাড়িতে তো খেতে পারলো না, ওখানে গিয়ে খাবে। সেই সাথে মা যে পাটিসাপটা পিঠেগুলো করেছে, এখান থেকেও কয়েকটা পিঠে দিয়ে দিচ্ছি আমি ওকে। আর তার সাথে কালকে আসার সময় ও কিছু মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টি খেতে ও যদিও খুব একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু নিয়ে এসেছে আর ওকে দেওয়া হয়নি, তো ওকে না দিলে আমাদেরও খেতে ভালো লাগবে না, তাই জন্য দুটো মিষ্টি টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমাকে বারণ করছিল, তাও জোর করে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে ভাজা মাছগুলোকেও এখানে প্যাক করে নিচ্ছি, আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ প্রায় তো সময় হয়েই এলো ওর বেরোনোর। তারপরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে, রুটিটা করব, সব কিছুই মোটামুটি গোছানো কমপ্লিট, শুধু রুটিটাই বাকি ছিল। তো রুটিটাও করে দেবো ও টিফিনের জন্য, কারণ একা একা ঘরে ফিরবে, সেই অনেক রাত হয়ে যাবে, 10:30 বেজে যায় ঘরে যেতে যেতে, তখন গিয়ে তো আর খাবার করে খাওয়া সম্ভব নয়, তাই না? আমি যখন যেতাম তখন তবুও গিয়ে 2-1 দিন সিদ্ধ ভাত বা অন্য কিছু রান্না করে খেতাম, কিন্তু ও যেহেতু এখন একা একা যায়, ছেলে মানুষ একা একা এতটা গিয়ে অতটা আর ইচ্ছেও করে না রান্না করতে, তো ওই জন্য বাড়ি থেকেই সব খাবার দাবার দিয়ে দিয়েছি। টাটা করো, সাবধানে যেও। হ্যাঁ, এদিকে রিমা যাবে ছাড়তে জিজুকে, সবাই সবার ডিউটিতে যাচ্ছে, মা যাচ্ছে মার ডিউটিতে, হ্যাঁ আমি আর ইপসিতা বাড়ি, আর তুমি যাচ্ছ তোমার ডিউটিতে, রিমা যাচ্ছে রিমার ডিউটি, তুমি রোজ ছেড়ে দিয়ে আসা। ফোন করো, হ্যাঁ সাবধানে যেও। রিমা টাটা। জিজুকে দিয়ে এসে এদিকে এখন রিমা ইপসিতা দুজনে মিলে খেতে বসে পড়েছে। আমি এখনো স্নান করিনি, যে জামা কাপড় নিয়ে নিয়েছি, যাবো স্নান করতে। কেউ ডাকছে। স্নান সেরে এসে আমি ওইদিকে খাবার বেড়ে নিয়েছি। এই যে কুমড়ো শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছে মা, আর তার সাথে দেশি মুরগি। অনেক দিন থেকে দেশি মুরগি খেতে ইচ্ছে করেছিল, চিকেন মানে পোলট্রি খেয়ে খেয়ে আর ভাল লাগছিল না, কিন্তু দেশি মুরগি পাওয়াই যায় না, এটাই হচ্ছে মুশকিল। কিন্তু আজকে অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে, তাও ছোট্ট একটা মুরগি, ওটাই রান্না হয়েছে। তো চলো এখন ঝটপট করে খাবারটা খেয়ে নি, কারণ অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে আমার। তো এই যে তখন তো বাসনগুলো মেজে নিলাম, আর এখন শুকিয়েও নিয়েছি, ভালো করে মুছে টুছে হাওয়ায় শুকিয়ে নিয়েছি। আর এই যে কতগুলো খবরের কাগজ নিয়েছি, এটা দিয়ে এখন মুড়ে রাখবো, যেহেতু এটা তো সবসময় ইউজ হবে না, অকেশন পারপাস ইউজ করা হবে, তো ওই জন্য শুধু শুধু রাখলে নষ্ট হয়ে যায় যদি। এরকম ভাবে প্যাক করে রাখবো, দেখা যাবে।
আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একদম ভুলবে না কমেন্ট করতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ডে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।